দর্শক, এই মুহূর্তে আছি শান্তিনগরের যে সড়কটি রয়েছে, সড়কে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের অর্থাৎ তিনটি সংগঠনের উদ্যোগে আজকে ভারতের দূতাবাসে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। তো এটিকে ঘিরে যে এই পদযাত্রাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই পদযাত্রার সামনেই রয়েছে। ভারতে বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে কিন্তু আজকে এই পদযাত্রা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল। অর্থাৎ এই ছাত্রদলের যে সভাপতি রয়েছে রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং যুবদলের যে সভাপতি আব্দুল মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি এবং সাধারণ সম্পাদক রয়েছেন রাজীব আহসান। অর্থাৎ এই তাদের নেতৃত্বে কিন্তু আজকে এই পদযাত্রা এবং এই পদযাত্রা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের পিছনে কিন্তু বিএনপির পদযাত্রা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি শান্তিনগর যে মেইন সড়ক রয়েছে এই মেইন সড়কে রয়েছে এবং এই পুলিশের পিছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। স্বেচ্ছাসেবক দল SM জিলানি এবং রাজীব আহসান অর্থাৎ এই দুজনের নেতৃত্বে কিন্তু স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের নেতাকর্মীরা এই ভারতের যে দূতাবাস সেই দূতাবাসের অভিমুখে তারা কিন্তু পদযাত্রা করছেন এবং আজকে পদযাত্রা শেষে তারা স্মারকলিপি প্রদান করবে এমনটি জানা গেছে। এবং এই পদযাত্রার আগে কিন্তু রুহুল কবির রিজভী অর্থাৎ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি বক্তব্য দিয়েছেন। বক্তব্য শেষ হওয়ার পরে কিন্তু তারা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তারা পদযাত্রা শুরু করেছেন এবং এই পদযাত্রার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুলিশ রয়েছেন এবং সেটিকে ঘিরে কিন্তু আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভারতে বাংলাদেশের যে দূতাবাস বা বাংলাদেশের যে উপ হাই কমিশনে যারা হামলা করেছে তাদের দ্রুত বিচার দাবি জানিয়েছেন রুহুল কবির রিজভী এবং তিনি এর আগে আমরা দেখেছি যে তার স্ত্রীর যে শাড়ি বা ভারতের সেই শাড়ি পুড়িয়ে দিয়েছেন এবং পুড়িয়ে দিয়ে তিনি আন্দোলন করেছেন এবং সর্বশেষ যেটি তিনি বলেছেন যে আজকে আমরা পদযাত্রা করব সেটি হচ্ছে ভারতের যে দূতাবাস সেই দূতাবাসে তারা পদযাত্রা করবেন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পদযাত্রাটি যেখান থেকে তারা আসছেন। আমি এই মুহূর্তে সামনে রয়েছে শান্তিনগরের সামনে রয়েছে, আমরা পিছনে যাব। আমরা দেখতে পাচ্ছি, আমি যদি একটু দেখাই ব্যানারটি আগরতলা বাংলাদেশের সহকারী বাংলাদেশের জাতীয় অবমাননা সাম্প্রদায়িক ষড়যন্ত্র প্রতিবাদে জাতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদ পদযাত্রা ও স্মারকলিপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের এই মূলত আজকে এই পদযাত্রা। আজকে যে যুবদল এবং ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে যে পদযাত্রা শুরু হয়েছে এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল যুব দলের নেতাকর্মীরা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। আমরা দেখতে পাচ্ছি নারী নেতৃবৃন্দরা কিন্তু সামনে রয়েছেন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কথা বলছেন, কি বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যে ধরনের প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন, আমাদের যে ভাষায় কথা বলা প্রয়োজন, আমরা সেই ধরনের প্রতিক্রিয়া দেখাবো, আমরা সেই ভাষায় কথা বলবো, আমরা সেই ধরনের পদক্ষেপ, আমরা সেই ধরনের প্রস্তুতি গ্রহণ করবো। এই আগামী 10 ডিসেম্বর
যুব দলের সভাপতি আব্দুল মুনাইম মুন্না তিনি আসলে সবাইকে সরে যাওয়ার জন্য বলছে এবং নিয়ম শৃঙ্খলা বা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু যুব দলের যে সভাপতি রয়েছে তিনি কিন্তু সবাইকে সরে সরে যাওয়ার জন্য বলছিলেন। এবং আগামীতে আমাদের ইতিমধ্যে এই পদযাত্রাটি শান্তিনগর যে মেন সড়কটি রয়েছে এখানে চলে আসছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব শান্তিনগরের যে মোড়টি রয়েছে এই মোড়ে কিন্তু পুলিশ অর্থাৎ বিএনপির যে এই পদযাত্রার সামনে কিন্তু পুলিশ রয়েছেন এবং তারা অনেকের সাথে কথা বলেছে। তারা বলছিলেন কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই পুলিশের পক্ষ থেকে এই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। ভারতীয় দালালরা বিজয় সরকার ভারতের সর্বষড়যন্ত্র প্রতিবাদ আজকের এই প্রতিবাদী আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এই পদযাত্রার সামনে কিন্তু পুলিশের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু রয়েছেন পদযাত্রার সামনে রয়েছেন। আজকে ভারতের যে দূতাবাস সেই দূতাবাসের অভিমুখে বিএনপি জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের উদ্যোগে কিন্তু আজকে এই পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান। সভাপতি সাধারণ সম্পাদক এবং যুব নেতৃবৃন্দ আপনারা সবাই মিছিলে পিছনে থাকবেন। সামনে আসতে পারো সামনে প্রশাসনের ভাইয়েরা আপনারা একটু আরেকটু আগে হাঁটেন তারা যে রাস্তাটা ছেড়ে অনেক লক্ষ লক্ষ লোকের সমঝোট এই মিছিলে আপনারা সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করবেন। সামনে আছে আপনারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই পদযাত্রা করছেন এবং পদযাত্রা শেষে ভারতীয় যে দূতাবাস সেই দূতাবাসে তারা যাবেন, ওখানে স্মারকলিপি প্রদান করবে এমনটি কিন্তু জানা গেছে। পুরো এলাকা কিন্তু স্লোগানে মুখরিত এবং আমরা আপনাদেরকে একটু সামনে দেখানোর চেষ্টা করব। দর্শক এই মুহূর্তে আছি শান্তিনগরের শেষ মাথায়, এখান থেকে শুরু করে কাকরাল যে মোড় রয়েছে বা নাইটিঙ্গেল মোড় পর্যন্ত কিন্তু বিএনপি ছাত্রদল এবং যুবদল স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। সেটি কিন্তু এবং তারা কিন্তু বলছিলেন যে ভারতে যে বাংলাদেশে উপ হাই কমিশনের যে হামলা, সেই হামলার অভিযোগে বা সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে ভারতের যে দূতাবাস, বাংলাদেশের যে ভারতের দূতাবাস, সেই দূতাবাসের অভিমুখে তারা পদযাত্রা করছেন।